নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে একবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে একটি বিশেষ জিকির ও দোয়ার দরখাস্ত করেছিলেন, যা তিনি সব সময় পাঠ করবেন। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সব সময় পাঠ করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিছুটা আশ্চর্যান্বিত হয়ে বললেন, আল্লাহ, এটি তো এমন একটি বাক্য বা জিকির যা সব মানুষই বলে। আমি তো আপনার কাছে বিশেষ বা স্পেশাল কোনো দোয়া চেয়েছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই জিকিরের আসল মহত্ব ও ওজন বুঝিয়ে বললেন, হে মূসা, যদি সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে, সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়া যদি একটি পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটিকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহের পাল্লাই সবচেয়ে ভারী হবে। মূল শিক্ষা: সবচেয়ে ওজনদার আমল। আল্লাহর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহের চেয়ে বেশি ওজন ও মর্যাদাপূর্ণ আর কোনো জিকির নেই। অন্তরের প্রশান্তি। এই জিকির বেশি বেশি করলে অন্তরের ময়লা, পেরেশানি ও অস্থিরতা দূর হয় এবং ঈমান বৃদ্ধি পায়। দুনিয়ার মোহ মুক্তি। এটি মানুষের মন থেকে সৃষ্টিজগতের সবকিছুর প্রতি মোহ কমিয়ে আল্লাহর প্রতি আস্থা ও নৈকট্য বাড়িয়ে দেয়। তাই আমাদের উচিত চলতে ফিরতে, অবসরে বা কাজের ফাঁকে সব সময় অন্তরের গভীর থেকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা।